السلام عليكم ورحمة الله وبركاته. شكرا يا مولانا استغفار استغفر الله ربي كل ذنب وأتوب إليه. استغفر الله ربي كل ذنب وأتوب إليه. استغفر الله ربي كل ذنب وأتوب إليه. الحمد لله الحمد لله الذي أمره بين الكاف والنون إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثير له ولا نذير له ولا خالق له ولا مالك له ولا ولد له ولا مولود له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. صدق الله مولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة
প্রতিদিনের পবিত্র মসজিদে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মুসলিম হিসাবে ইমানের দায়িত্ব থেকে আমরা মসজিদের প্রতিদিনের মহান বিধান আদায় করার জন্য এসেছি। রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলের দিনের রুটিন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দিনেরকে রং হয়ে একবার সেখানে শুক্র আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা দরুদ করম করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, ভূমিকা মধ্যে আমরা করেছি শুকরিয়া আদায়ের মধ্যে আমরা চেষ্টা করেছি। আমরা এখানে আছি ইমানের দায়িত্ব থেকে, ইসলামের ধর্মের অনুসারী হিসাবে, রব্বে কারীমের বান্দা হিসাবে, রব্বে কারীমের হুকুম আদায় করার জন্য সর্বোপরি কথা হলো আমি এসেছি মসজিদে একজন মুসলমান হিসাবে। আমি যদি বিধর্মী হতাম, আমি যদি অমুসলিম হতাম, আমি যদি বৌদ্ধি হতাম, আমি যদি ইসলাম ধর্মের অনুসারী হতাম, এই মসজিদে আমি আসতাম না। এবং আমার যদি দিন না থাকতো, আমার ক্যাটাগরিতে যদি ইসলাম ধর্ম না থাকতো, আমার অনুসরণে যদি একটা ধর্ম না থাকতো, আমার আদর্শ যদি কিছু একটা যদি রাসূলের আদর্শ না থাকতো, তিনজনে আমাকে হুকুম না করতে। কেন? কারণ আমি মুসলমান নাই। কারণ আমার সর্বপ্রথম হুকুম হলো ইমানের। যখন আমি অমুসলিম হব, আমার সর্বপ্রথম হুকুম যেটা, রবের বিধান যেটা, সেটা হলো ঈমান আনা। ঈমান আনার পরে যখন আমি মুসলমান হয়ে যাব, তখন রবের হুকুমে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইত্যাদি ইত্যাদি যতগুলো আদেশ শরীয়তের আছে সবগুলো আমার উপর বার্তাবে। তখন যখন আমি ঈমান আনবো, যখন আমি ঈমানদার হবো, যখন আমি একজন মুসলিম হিসাবে স্বীকৃতি পাবো, তখন আমার দিনের ভিতরে একটা ধর্ম থাকবে, তার ধর্ম থাকবে। আমরা জুমার নামাজের অন্যান্য নামাজগুলো যেমন পড়ি, আমি জুমার নামাজও পড়ার জন্য আসছি। কেন? তারপরে রবকে যখন আমি রব হিসাবে আমার উপর মানা আবশ্যক, কর্তব্য মানতেই হবে। যদি না তাহলে আমরা মুসলমান হিসেবে যেহেতু নামাজ পড়তে আসছি, সেই মুসলমানের বিধানগুলো যেমন আছে, সেই বিধানগুলো আমাকে পালন করতে হবে। ইসলামে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা থেকে মত প্রকাশ করা, নেতা নির্বাচন করা, আমার একজন মন্ত্রী নির্বাচন করা, পার্লামেন্ট মেম্বার নির্বাচন করে আমার দেশের উন্নয়ন এবং আমার নিজের সেবা প্রতিনিধি নির্বাচন করা, এটা আমাদের একটা রাষ্ট্রীয়তম দায়িত্ব। এক্ষেত্রে ইসলামিক বিধানাবলী আমাদের জন্য রব্বে কারীমের কোরআন এবং দেওয়া ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস করেছে। তাহলে যেভাবে আমরা যদি তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন না। আপনি পূর্ণাঙ্গ আরো মুসলমান অস্বীকার করেন, তাহলে একজন মুসলিম হিসাবে আমার ভোটের অধিকার যেটা আছে, এটা কি প্রধান করতে, প্রতিনিধি নির্বাচন করতে, আমার একজন দেশে, আমার উপজেলা, আমার এই থানা একজন পার্লামেন্ট মেম্বারকে আমি নির্বাচন করবো, আমাকে কি হুকুম দিচ্ছে, রাসূল আমাকে কি শিক্ষা দিয়ে গেছেন, রাসূল আমাকে কি আদর্শ রেখে গেছে, ইসলাম আমাকে এ ব্যাপারে কি বিধানাবলী আমাকে বর্ণনা করেছে, একজন মুসলমান হিসাবে আমাকে সর্বপ্রথম ওটাকে প্রায়োরিটি দেওয়া দরকার, ওটাকে প্রাধান্য দেওয়া দরকার। কারণ একজন মুসলমান হিসাবে ইসলামকে
যে ভোট আছে এটা হলো প্রতিনিধি নির্বাচন করা। আমি যাকে ভোট দিব হিসাবে ওকে আমি প্রতিনিধি নির্বাচন করতেছি, আমার প্রতিনিধি নির্বাচন করতেছি এই হিসাবে তাকে ভোট প্রদান করা। তাহলে অবশ্যই আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, আমি মুসলমান হিসাবে আমার ধর্মের অনুসারী, আমার ধর্ম আমাকে যেমন অনুসারী নির্বাচন করার জন্য বলেছে, যেমন অনুসারী ইসলাম ধর্মকে আগে প্রাধান্য দিয়ে আমাকে আমার প্রতিনিধি নির্বাচন করতে হবে। আমার ব্যক্তিগত এই ভোটের মাধ্যমে আমি প্রতিনিধি নির্বাচন করবো, আমি ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আগে আমার ধর্মকে করতে হবে। আমি একজনকে যে আমার ব্যক্তিগত হুকুম দিয়েছে এগুলো ব্যক্তিগত রায় এটাকে আমাকে প্রদান করতে হবে। সেই প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে বলে কিন্তু আমার যে রাস্তাঘাটের জন্য জনগণের জন্য যে বাজেটের পাশে সেখান থেকে কিছু নিয়ে বলে তাহলে তাকে কি নির্বাচন করবো? স্বাধীনতা নিজের মন যেটা সেটা করে, নিজের নকশ যেটা চাই সেটা করে, আরো ওই হোটেলে গিয়ে রিসোর্টে গিয়া দেখে না মহিলাদের নিয়ে ফুর্তি করে আনন্দ করে কান্নাত না বাজায়, তিনি পার্কে ফুর্তি করে নাম করে যেভাবে নাম নিষিদ্ধ করেছে এমন মহাচারী তিনি অতিবাহিত করে, তারপর তোমরা হিসাবে নির্বাচিত করবে না, তারপর তোমরা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে না। তাহলে একটা যে রবের হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। দুই নম্বর হলো যে নিজের মনোযোগী তিনি অনুযায়ী হিসাবে গান বাজনা বন্ধ বাজিয়ে তিনি পার্টি করে, ব্যান্ড পার্টি করে, তিনি পিছনে গিয়ে মূর্তি করে, যেটা ইসলাম নিষিদ্ধ করেছে, যেটাকে নিজের মন থেকে সেই জন্য করতেছে, সেই মন থেকে জিন্দিগি বলা ব্যক্তিগত তোমরা নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে। এগুলো যদি না করে যেমন জনগণের জন্য সেখান থেকে যদি টাকা মেরে দেয় তাহলে সেটা আমাদের রাস্তা বানাই দিই তাহলে সেটা আমাদের তার ভিতরে তার আদর্শের ভিতরে তার নিজের ভিতরে তার ভক্তের ভিতরে কিন্তু ব্যাপারে আছে আমার ঠিক বলে যাবে তার কি তখন নির্বাচিত করা যাবে, বাকিগুলো যদি করে তাকে নির্বাচিত করা যাবে। আমার মনে করবে
যেরকম আমাকে খাওয়ায়, যেরকম আমাকে চিনি করেছে, যেরকম আমাকে ভাত দিয়েছে, যেরকম আমাকে ভাত দিয়েছে, যেরকম আমাকে অবশ্যই এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেভাবে যেই মানুষ, যেই নেতা, যে মন্ত্রী নামাজ পড়ে না তাকে নির্বাচিত করবে না। এবং মনোযোগী মন্ত্রী অনুযায়ী চলে, কারণ রাজধানীতে এসব করে নেতা নিষিদ্ধ করেছে, সেই নেতাগুলো তোমরা নির্বাচিত করবে না। এবং যার কাজে পারিবারিক চুরি সীমা লঙ্ঘিত আছে তাকেও তোমরা নেতা হিসাবে নির্বাচিত করবে না। আমাদেরকে ওয়ার্ড দিচ্ছে এরপরেও যদি আমরা তাদের ব্যানার নিয়ে হুকুমকে অমান্য করে নির্বাচিত করি, তাহলে আমার তার জন্য সেই রক্তের আমাকে বানাইছে, যেরকম আমাকে প্রেরণ করছে, সেরকম আমার জন্য শাস্তি ঘোষণা করে দিয়েছে। যখন আমি ঘোষণা করবো যখন আমি আমার জন্য আমার ভোটের মাধ্যমে
তাদের মৌসুমী মাত্রা সেগুলো তারা করবে জনগণের জন্য কাজ তো অবশ্যই করবে টাকা দিয়ে খাওয়া তারা অবশ্যই নিতে কখনো থাকতে পারবে জানে না যে যদি ইসলামী মাইনের হয় ইসলামী দলের তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য আসে এমন কারণে যদি নির্বাচিত করেন জনগণের সেবা করবে রাস্তাঘাটের টাকা থেকে বাদল হবে যতটুকু কাজে লাগবে কাজে অন্যটুকু কাজ করবে বাকি সামনে দিয়ে জমা দিয়ে হবে অথবা জনগণের সেবা করবে সেগুলো দিয়ে অথবা জনগণকে সাহায্য করবে এই যে ভালো কাজগুলো করবে এগুলোর সব সে যেমন পাবে আপনি যেমন পাবে কিন্তু যদি আমি এমন ব্যক্তির জন্য সুপারিশ করি এমন ব্যক্তির জন্য আমার ভোটটা প্রদান করে আসি আমার রায়টা ব্যক্তিগত রায়টা এমন ব্যক্তির জন্য দিয়ে আসি যে ভালো কাজ করে না যে ব্যক্তি কোনো খারাপ কাজের জন্য খারাপ ব্যক্তিকে নির্বাচিত করবে খারাপ ব্যক্তির জন্য সুপারিশ করবে খারাপ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে তার প্রতিটা খারাপ কাজের গুণা ওই ব্যক্তি যেমন পাবে ওই সমপরিমাণ গুণা আমরা আলোচনা হবে আল্লাহ আমাদের সকলকে এমন কাজ থেকে এমন দুনিয়া পাই কাজ থেকে হেফাজত করে বলবেন আমি আমি রবের নাম হিসেবে যদি আপনি সম্ভব না হয় করতে গেলে যাওয়ার দরকার নেই তাও আপনি ইসলামের পক্ষে রাখবেন ইসলামের বিপক্ষে যাবেন না আল্লাহ তারা জানেন আল্লাহ তারা হুকুমের বিরুদ্ধে যাবেন না তাহলে রব করেছেন দ্বিতীয় অর্থ সুপারিশ করা রব করেছেন আপনি যদি খারাপ সুপারিশ করেন খারাপ ব্যক্তি যদি ভোট দিয়ে আসে তার প্রতিটা চুরি তার প্রতিটা বাটপারি তার প্রতিটা চাঁদাবাজি তার প্রতিটা দুর্নীতি তার প্রতিটা ভোটের হক থেকে পাওয়ার জন্য করবে সব কিছুর গুণা আপনিও যদি এমন ব্যক্তিকে নির্বাচিত হয়ে আসে যদি এমন ব্যক্তির পক্ষে যদি আপনার ব্যক্তিগত ব্যাংকা ব্যক্তিগত ভোট যদি এমন ব্যক্তিকে নিয়ে আসে এই ব্যক্তিকে এমন দুর্নীতি বা কি দুর্নীতি তার আদর্শের মধ্যে চাঁদাবাজি আছে যার আদর্শের মধ্যে ইসলাম নাই যার ব্যানারে ইসলাম নাই সে যতটুকু খারাপ কাজ করবে কতটা আপনি যদি একটা খারাপ কাজ করে এসেছেন রবের হুকুম যে মানেন নাই এটার জন্য একটা গুণা এবং এই গুণাতেই সীমাবদ্ধ নয় এর পরেও সে যতগুলা 5 বছরের যতগুলা খারাপ কাজ করবে ওই 5 বছর যতগুলা খারাপ কাজ করবে প্রত্যেক খারাপ কাজ আপনারা যদি দুনিয়া থেকে চলে যান তাও আপনারা ওই শাস্তি হয় অপকর্মের শাস্তি আপনাকে ভোগ করতে হবে তাহলে যদি আমার পক্ষে ইসলামের পক্ষে সম্ভব না হয় আপনি যাবেন না যদি যান ইসলামের বিরুদ্ধে যাবেন না রক্ষাকারীদের হুকুম অনুযায়ী নিজের ব্যক্তিগত রায়টা ব্যক্তিগত ভোটটা সেখানে প্রদান করে আসবেন যেখানে রব বলেছে যেখানে রসুল বলেছে যেখানে ইসলাম বলেছে যেখানে আমরা রসুলের আদর্শ থেকে ব্যক্তিগত রায় ব্যক্তিগত ভোট সেখানে প্রদান তাহলে এক অর্থ হল কি নিজের প্রতিনিধি ভোটের অর্থ দ্বিতীয় অর্থ হল নেতা হিসেবে ইসলামী বাহিনীর নেতা নির্বাচিত করার জন্য আমাদের স্পষ্ট ওয়ারা স্পষ্ট হুকুম পাকিস্তানের ব্যক্তিকে যার দলে যার বেড়ালে ইসলাম নাই তাই তোমরা নির্বাচিত করবে না তবে স্পষ্ট হুকুম প্রদান করে আসি এসব কি মিথ্যা সাক্ষী হবে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য
কাজ করে তাদের সেদিন নাও আমাদের জনপ্রতিনিধি হিসাবে যোগ্য মানুষ যে ইসলামিক দলের নেতা হিসাবে নির্বাচিত হলে আমাদের জনগণ কখনো করবে না। এই যে একটা করবে কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের নেতারা এমন নেতাকে যে নেতার আদর্শে ইতিহাসে যে নেতার আদর্শে আমরা পূর্বেও জনগণের টাকা বের করেছে এমন নেতাকে তার ইতিহাসে ছিল আমরা যে পূর্ণ জনগণের টাকা ছিল এখন সে আরো শক্তিশালী হিসাবে আরো বেশি আরো কিছু বলে আপনাকে পরিশোধ করার জন্য আমাকে তো পরিশোধ দেওয়া দরকার কিনতে হবে কেন আমি এখন টাকা দেবে দিয়েছি পরিশোধ করবো আর ওনার ঋণ আমি যে 70 টাকা আপনি যদি একজন পার্লামেন্ট মেম্বার হয়েও যান আপনার বেতন মাসে কত দিন ধরে কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকা এর বেশি কোনো একজন পার্লামেন্ট মেম্বার প্রায় 2 লাখ টাকার বেশি পাবে কি এক মাসে ধরে নিচ্ছে 2 লাখ টাকা পাইছে যদি সে 2 লাখ টাকা এক মাসে পায় তাহলে তার বছরে 12 করে কাজ করতে হবে আর তারও 60 মাসে সে কত পাবে 2 লাখ টাকা করে যদি এক মাসে পায় একটু বেশি থাকে তাহলে পুরা 12 মাসে সে পাবে 1 লাখ টাকা বেতন তার কি আছে জনগণের টাকা দিয়ে যাবে 1400 কোটি টাকা আর তার 5 বছরের বেতন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যেটা হয় না তাও ধরে নিলাম 2 লাখ টাকা করে আমি পরিশোধ করবো কিন্তু সদর আপনি যেভাবে দিয়েছে জনগণের টাকা করে আসতে নাই ইনশাআল্লাহ এভাবে করে আরো বেশি করে তাহলে আমরা ইসলামের আমি যদি এমন নেতাকে নির্বাচিত করি আমার লাভ ওই নেতারই বা লাভ একজন পার্লামেন্ট
মুনাফিক